আরে এই জিনিসটা আসলে কি, আর এটা দিয়ে কি কি করা যায়, আর এটা কিভাবে বানালাম, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো এটা বানানোর জন্য ফার্স্টে লাগতেছে আমাদের মডেলিং ক্লে। আমি মনমার্টির মডেলিং ক্লেটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের মডেলিং ক্লে নিতে পারো। এরপর আমাদের এটা দিয়ে একটা রুটি বানাতে হবে। রুটিটা কিরকম হবে সেটা কোনো ম্যাটার করে না, তোমরা চাইলে যে কোনো দেশের মানচিত্র বানিয়ে ফেলতে পারো। তারপর আমরা কি করবো, এটা সাইজ মতো করে দাগ দিয়ে নিব, এরপর এভাবে করে কেটে নিব। আমি নিপ দিয়ে কেটেছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। এরপর যেহেতু আমাদের একটা ফ্লোয়ার বানাতে হবে, ফ্লোয়ারের পাপড়িগুলো এভাবে করে কেটে নিবা, তারপর আস্তে আস্তে করে একটা একটা করে লাগাই নিবা। এরপর আমি নিফের পিছন পাটটা দিয়ে এভাবে করে গোল গোল করে দিয়ে নিয়েছি, যাতে আমাদের এই জিনিসটা দেখতে আরো ইউনিক এবং সুন্দর লাগে। এরপর আমাদের সুন্দর হাত দিয়ে এটাকে ভালো করে ফিনিশিং করে দেবো, ওয়াটার দিয়ে অবশ্যই। এরপর এটা কিছুক্ষণ রেখে দিলে শুকিয়ে যাবে, কিন্তু আমি এটা একদিন লাগিয়ে শুকিয়েছি। তারপর শুকানোর পর এটাতে আমরা আবার কালার করে নিব। তোমাদের যার যে কালার পছন্দ তোমরা চাইলে সেই কালার দিয়ে করতে পারো। আমার যেরকমটা ভালো লাগতেছিল আমি সেরকম ভাবে করতেছিলাম। এই ফ্লোয়ারটাকে আমি একটি লিলি ফ্লোয়ার হিসেবে ধরেছি, আর আমি লিলি ফ্লোয়ার হিসেবে এটাকে পেইন্ট করতেছিলাম। কম বেশি সব আর্টিস্টদের লিলি ফ্লোয়ার আর্ট করা শেষ, কিন্তু আমি একমাত্র বান্দা যে এখনো লিলি ফ্লোয়ার আঁকি নাই। যদিও ফ্লোয়ারটা অনেকটা ছোট হয়, লিলি ফ্লোয়ারের মতো তেমন একটা ভাইব দিচ্ছে না, কিন্তু যতটুকু দিচ্ছে ততটুকুই এনাফ। এরপর আমরা বেবি পিঙ্ক কালারটা দিয়ে আমাদের জমিনের কাজটা করে নিব। আমি পুরোটা কালার করেছি বেবি পিঙ্ক কালার দিয়ে, আমার এই কালারটা খুবই ফেভারিট। এরপর কালারটা একটু শুকাতে আমি বার্নিশ করে ফেলতেছি। আমি মনমার্টির বার্নিশটা ইউজ করতেছি। অথবা হচ্ছে আমি জিনিসটা তো বানিয়ে ফেললাম, কিন্তু আমি এটা দিয়ে কি করবো, এটা দিয়ে যে কোনো জুয়েলারি বা কি রিং টাইপের যে কোনো জিনিসের আমরা ফটোগ্রাফি নিতে পারবো, যার জন্য আমি জিনিসটা বানিয়েছি। তো তোমাদের কাছে জিনিসটা কেমন লেগেছে, ফলো ফর মোর, বাই।